মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু। তোমরা হয়তো একটু লক্ষ্য করলে দেখবে কি আমার এই চ্যানেলের মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছুই পেয়ে যাচ্ছ। সেটা যাচাই করতে হলে তোমায় কি করতে হবে, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে যেতে হবে। আর প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে। তোমার যেটা প্রয়োজন মনে হয় জাস্ট ওখানে টাচ বা ক্লিক করে ওয়াচ করো। যদি মনে হয় কি এই ধরনের ক্লাসগুলো তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং ইউজফুল হবে, তুমি শিখতে পারবে ইজিলি, মনে রাখতে পারবে দীর্ঘদিন, তাহলে তোমার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শেখার জন্য। আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর আজকে অর্থাৎ এখন তোমাদেরকে যেটা আমি শেখাতে চলেছি সেটা থেকে জাস্ট একটা নোট, টেস্টিমনি ফর্মাল লেটার বলতে পারো কিংবা ইমেল বলতে পারো অথবা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট পেপার দেখলে বা বিগত প্রশ্নপত্রগুলো দেখলে বুঝতে পারবে এটা বেশ কয়েকটা বোর্ডের মধ্যে পরীক্ষায় এসেছে। আর তাই আমি কি করেছি, এই অ্যাপ্লিকেশনটাকে খুব সহজ করে ইজি ওয়ার্ড দিয়ে, ইজি সেন্টেন্স দিয়ে তোমাদের জন্য তৈরি করেছি। এখন তোমাদের সামনে উপস্থাপন করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তবে পুরো ভিডিওটা কোনো রকম স্কিপিং করা ছাড়া ওয়াচ করো, এতে করে তুমি বেনিফিটেড হবে। এটা তোমার জন্য কি খুবই উপকার হবে, খুবই উপকার হবে তোমার জন্য। ঠিক আছে, তাহলে ওয়াচ করো, দেখো অ্যাপ্লিকেশন টেস্টিং। তোমরা হয়তো সবাই জানো যে আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য যা কিছু তৈরি করি না কেন সেগুলো সহজ ইংরেজি শব্দ দিয়ে এবং সহজ সেন্টেন্স দিয়ে তৈরি করার জন্য, যাতে করে তোমরা সহজেই সেটা পড়ে বুঝতে পারো এবং তাড়াতাড়ি শিখে নিতে পারো, আবার দীর্ঘদিন মনে রাখতে পারো। আজকেও বা এখন তোমাদেরকে যেটা আমি তৈরি করে দিচ্ছি বা তৈরি করে রেখেছি তোমাদের জন্য, সেটা নিশ্চয়ই এখানে হেডলাইন থেকে বুঝতে পারছো বা টাইটেল থেকে বুঝতে পারছো। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারও বলতে পারো, অথবা এটা যদি ইমেইলে তুমি ট্রান্সফার করতে যাও তাও পারবে। শুধু কি করতে হবে, এই জায়গাগুলোতে কি করতে হবে, ইমেল হলে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর যদি এমনি ফর্মাল লেটার হয় তাহলে তো এভাবেই লিখতে হবে, নিয়মটা এভাবে থাকবে। অ্যাপ্লিকেশন হলো এই নিয়মটা থাকবে। তবে এখানে খেয়াল রাখতে হবে কি, ডেটটা তুমি যেদিন লিখবে সেই ডেটটা দিতে হবে। আর এই জায়গায় যদি কোনো একটা প্রশ্নপত্রে বা প্রশ্নপত্রে কারো নাম দেয়া থাকলে বা অন্য কোনো ইনফরমেশন দেয়া থাকলে সেই অনুযায়ী তোমাকে এগুলো লিখতে হবে, এবং নিচে এই জায়গায়ও ঠিক সেরকম ভাবে লিখতে হবে, আর নতুবা এভাবেই লেখা যাবে। তো এটা হচ্ছে কি, দেখো, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার আর হেডমিস্ট্রেস। যদি প্রিন্সিপাল হয় তাহলে প্রিন্সিপাল লিখতে পারবে, ফর এ টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল শব্দের অর্থ নিশ্চয় বুঝতে পারছো, প্রশংসাপত্র। এখানেও ঠিক একইভাবে দ্য হেডমাস্টার অথবা দ্য হেডমিস্ট্রেস অথবা দ্য প্রিন্সিপাল, যেটা থাকবে, যেটা দেয়া হবে সেটাই লিখতে হবে। স্কুল অ্যান্ড কলেজ বলতে এখানে যদি তোমার স্কুলের নাম দেওয়া থাকে তাহলে স্কুলের নাম লিখতে হবে, কলেজ দেওয়া থাকলে কলেজের নাম লিখতে হবে। ঠিক আছে, সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন ফর এ টেস্টিমোনিয়াল। ওকে, আবার তুমি এখানে এভাবে লিখতে পারো, প্রেয়ার ফর এ টেস্টিমোনিয়াল। স্যার আর ম্যাডাম, স্যার বলবে কখন, যখন উনি পুরুষ হবেন, প্রিন্সিপাল বা হেডমাস্টার হবেন, আর হেডমিস্ট্রেস হলে তখন লিখতে হবে ম্যাডাম। ওকে, দেখো, উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু, এখানে স্টেট দ্যাট দিতে পারো, আবার তুমি চাইলে এই যে ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন এটাও লিখতে পারো। অর্থাৎ উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু ড্র ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট, তখন আর এই স্টেটটা লিখতে হবে না। আর তুমি যদি মনে করো কি এভাবে লিখবে, উইথ ডিউ রেসপেক্ট আই ব্যাক টু স্টেট দ্যাট আই হ্যাভ বিন এ স্টুডেন্ট of your school from 2019 to 2024। বাংলাটা কি দাঁড়াচ্ছে, আমি বাংলাটাও তোমাদের জন্য লিখে রেখেছি, তোমাদের জন্য একদম তুলে ধরেছি, যাতে করে এটা তোমার বুঝতে কোনো কষ্ট না হয় বা অন্য কারো কাছে যেতে না হয়, এবং এখানে প্রত্যেকটা শব্দের অর্থ এখানে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, তবে একটা কি জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কিছু ইংরেজি শব্দের সরাসরি বাংলা
মিনিং বা অর্থ হয় না, সেক্ষেত্রে তোমাকে যেটা প্রযোজ্য বা যেটা প্রয়োজনীয় অথবা যেটা যথাযথ মনে করবে সেটাই তোমাকে লিখতে হবে বা বুঝে নিতে হবে। যথাযথ সম্মানের সাথে অনুরোধ করছি বা আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমি 2019 ইংরেজি থেকে 2024 ইংরেজি পর্যন্ত আপনার স্কুলের ছাত্র ছাত্রী ছিলাম। অর্থাৎ তুমি যদি ছাত্র হও তাহলে ছাত্র, আর ছাত্রী হলে ছাত্রী ছিলাম। I appeared at the SSC examination this year. অর্থাৎ আমি কি এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। এই বছর বলতে কিন্তু 2024 সালকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এবং জিপিএ 5 পেয়েছি বা অর্জন করেছি। এখানে এই যে গট গট দিলে অ্যাচিভ দিতে হবে না, আর অ্যাচিভ দিলে গট দিতে হবে না। জিপিএ 5। মাই রেজিস্ট্রেশন নাম্বার কত, আমি এখানে আন্দাজে একটা নাম্বার বসিয়ে দিয়েছি 5464644 অ্যান্ড রোল নাম্বার 54550। অর্থাৎ কি আমার রেজিস্ট্রেশন নাম্বার কত, এটা 5464644 এবং পরীক্ষার রোল নাম্বার 54550। It may be noted that I was a regular student and was good at sports. আমি একজন নিয়মিত ছাত্র, উল্লেখ করে যে আমি একজন নিয়মিত ছাত্র ছিলাম এবং খেলাধুলায় ভালো ছিলাম। So that, দেখো, so that I could own many prizes, তাই যার জন্য আমি অনেক পুরস্কার জিততে পেরেছি, মানে আমি অনেকগুলো পুরস্কার পেয়েছি। Now I wish to get myself admitted into college. ঠিক আছে, এখন আমি কলেজে ভর্তি হতে চাই। So I need a testimony. এখানে তুমি যদি মনে করো এক কলেজ থেকে অন্য কলেজে ভর্তি হতে হয়, তাহলে তুমি হয়তো একটা ট্রান্সফারেবল একটা তথ্য এখানে লাগাতে হতে পারো বা অ্যাড করতে পারো। সুতরাং সেক্ষেত্রে তোমাকে অ্যানাদার কলেজ লিখতে হবে। ইন অ্যানাদার কলেজ দেয়ার, হয়তো তুমি কোথাও ট্রান্সফার হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে এটা লিখতে হবে। সো আই নিড এ টেস্টিমোনিয়াল, তাই আমার একটা প্রশংসাপত্র দরকার। সো আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উইল কাইন্ডলি ইস্যু মি এ টেস্টিমোনিয়াল অ্যান্ড অবলাইজ দেয়ারবাই। ঠিক আছে, সুতরাং আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনি দয়া করে আমাকে একটি প্রশংসাপত্র দেবেন এবং এর দ্বারা আমাকে বাধিত করবেন। ঠিক আছে, আমি দেখো এই যে এই লাইনটা আমি তোমাকে বলেছিলাম আগে, এটা একদম মুখস্থ করে ফেলো। অর্থাৎ যারা ইংরেজিতে একটু দুর্বল বা ইংরেজিকে যাদের একটু হার্ড মনে হয়, একটু কঠিন মনে হয়, তারা এই ধরনের লাইনগুলো একদম মুখস্থ করে ফেলবে। এই ধরনের লাইনগুলো প্রায় অ্যাপ্লিকেশনে লেখা যায়, শুধুমাত্র এখানে এই জায়গায় কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এই জায়গায় যেটা ইনফরমেশন চাইবে বা যেটা তোমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেটা এখানে চেঞ্জ করে দিলে হয়ে যাবে। ওবিডিয়েন্টলি ইয়োর্স, আপনার বাধ্যগত, এখানে কি হবে, নেম, তোমার নাম, তারপরে কি হচ্ছে দেখো, অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস অফ, এখানে বলছি স্কুলস নেম, অর্থাৎ যে স্কুলের ছাত্র তুমি বা যে স্কুলের ছাত্রদের পক্ষে তুমি লিখছো। অর্থাৎ তুমি তো কোন একটা স্কুলের ছাত্র বা কোন একটা কলেজের ছাত্র, সেখানে স্টুডেন্ট অফ দিয়ে স্কুলস অথবা কলেজের নাম এই জায়গায় লিখে দিতে হবে, শেষ। আর অতিরিক্ত কিছু দরকার নেই। ফর্মাল লেটার সাধারণত একটু সংক্ষিপ্ত করে, সুন্দর করে, তথ্যবহুল করে লেখাটাই উচিত বলে আমি মনে করি। সুতরাং তুমিও এভাবে লেখার চেষ্টা করবে। আর আমি যেভাবে দিচ্ছি এভাবে একটা অ্যাপ্লিকেশন যদি তুমি শিখে নিতে পারো বা মুখস্থ করতে পারো, এই ধরনের যত অ্যাপ্লিকেশন আছে ম্যাক্সিমাম লাইন তুমি এখান থেকে বা ম্যাক্সিমাম ওয়ার্ড এখান থেকে তুমি ট্রান্সফার করে সেখানে জয়েন করে দিতে পারবে। ওকে, আশা করছি তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য